আজ জিভে জল আসা একটা ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই মুচমুচে চিকেন রোল তৈরি করে দেখাবো। বেঙ্গলি ফুড ডায়ারিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই একটা মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালো করে ময়ান দিতে হবে। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্তও করা যাবে না। ডোটা প্রায় মাখানো হয়ে গেছে। এখন এই ডোটা কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এরপর অল্প একটু তেল মাখিয়ে নেব। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একদম সফট থাকবে। এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব কিছুক্ষণ। আর ততক্ষণে নাস্তার ভিতরের চিকেনের পুরটা রেডি করে নেব। তার জন্য একটা প্যান গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। গরম তেলে 1/2 চা চামচ গোটা জিরে আর 3টি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিলাম। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়ে 150 গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। এখন চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা প্রায় 4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এর সাথে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এখন নাড়াচাড়া করে চিকেনের সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। চাইলে এই সময় অল্প একটু জল ব্যবহার করতে পারেন। এখন এর সাথে একটা ছোট সাইজের গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে এর সাথে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। আবার চাইলে সবজি ছাড়া শুধু চিকেন দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন। এখন এর সাথে 1 চা চামচ সয়া সস আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা 1 চা চামচ টমেটো সসও ব্যবহার করতে পারেন। আমি টমেটো দিয়েছি তাই আর টমেটো সসটা দিচ্ছি না। আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আগে একবার চিকেনের সঙ্গে দিয়েছি, সেই বুঝেই কিন্তু এটা দিতে হবে। এখন নাড়াচাড়া করে লবণ আর গোলমরিচটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট 5 রেখেছিলাম। দেখুন একটু ঢাকা দিতেই সবজিগুলো কতটা সফট হয়ে গেছে। ঢাকা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের পুর একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে একটা বলে 2 টেবিল চামচ ময়দা অল্প জল দিয়ে গুলে নেব। এটা আঠার কাজ করবে। গোলা হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। এখন ঢাকনাটা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। এরপর ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম। এবার লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে গোল বলের মতো করে নিলাম। গোল বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিয়েছি আর উপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। রুটিটা বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা করে রুটি তৈরি করে নেব। এই রুটিটা একটু লম্বা করে বেলে নিতে হবে, গোল রুটি করার কোনো প্রয়োজন নেই। রুটিটা প্রথমে গোল করে বেলে নিয়েছি। এবার বেলুন দিয়ে এইভাবে চেপে চেপে লম্বা করে নিচ্ছি। এতে করে রুটিটাও বেশ পাতলা হয়ে যাবে। এবারে রুটির সাইডগুলো কেটে নিচ্ছি। সাইডগুলো কেটে একটা চৌকো শেপ দিয়ে নিতে হবে, তাহলে রোলগুলো দেখতে ভালো লাগবে আর একই সাইজের হবে। চারিদিকটা ভালো করে কেটে নিয়েছি। এখন একদিকটা এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে একটু কেটে ডিজাইন করে নিলে রোলগুলো দেখতে খুব ভালো লাগে। আর ভাজার পরে রোলগুলো মুচমুচেও হবে। কেটে নেওয়া হয়ে গেছে। এখন যে পুরটা রেডি করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। একটু মাঝামাঝি করে দিয়ে দিলাম। এরপর চামচ দিয়ে একটু লম্বা করে নেব। এখন যে ময়দাটা জল দিয়ে গুলে রেখেছিলাম ওটা চারিদিকে লাগিয়ে দিতে হবে। এটা আঠার কাজ করবে। তবে ময়দার এই ঘোলের পরিবর্তে আপনারা জল দিয়েও কাজটা করে নিতে পারবেন। ময়দার ঘোল বা জল যেটা খুশি ভালো করে লাগিয়ে নিয়ে রুটির শেষ প্রান্ত দিয়ে
পুরটা সিল করে দিতে হবে আর আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে যাতে পুরটা কোনোভাবেই বার হয়ে না যায়। খুব ভালো করে লাগিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে রোল করে নিতে হবে। এরপর আবারও আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে করে ভাজার সময় খুলে না যায়। আর চাইলে দুই প্রান্ত কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইনও করে নিতে পারেন। একইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে নাস্তাগুলো গরম তেলে দিয়ে দিলাম। রোলগুলো একটু বড় বড় করে বানিয়েছি, তাই একবারে সবগুলো ভাজা যাবে না, দুবারে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে। নাস্তাগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর একটা একটা করে উল্টে দিতে হবে, তাহলে আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না আর ডিজাইনটাও খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এভাবে মাঝে মাঝেই রোলগুলো উল্টে পাল্টে দিতে হবে যতক্ষণ না একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে। রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন থেকে মুচমুচে চিকেন রোল বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেতে আপনাদের কেমন লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।